এই খাবারটা স্কুলের তরফ থেকে বাচ্চাদেরকে দেওয়া হয়েছিল? হ্যাঁ, এটা সরকার থেকে খাবার আসে, আমরা বাচ্চাদেরকে ডিস্ট্রিবিউট করি। কেন, কি হয়েছে? এই খাবারটা এক্সপায়ার হয়ে গেছে। এক্সপায়ার? দেখি, এই প্যাকেট আমাদের স্কুলের নয়, সরি, এই প্যাকেট আমাদের স্কুলে হতেই পারে না। আচ্ছা বাচ্চারা বলো তো, এই খাবারটা তোমরা কোথা থেকে পেয়েছো? এই খাবারটা আমরা আমাদের স্কুল থেকেই পেয়েছিলাম, আর এই খাবারটা আমাদের ম্যাম এবং প্রিন্সিপাল স্যার মিলে দিয়েছিল। আরে তুমি মিথ্যা কথা কেন বলছো? এই প্যাকেট আমাদের স্কুলেরই নয়, তা আমরা কোথা থেকে দেবো তোমায়? না না, আমি মিথ্যা কথা বলছি না। কে মিথ্যে বলছে কে সত্যি বলছে সেটা আমি পরে দেখছি। আগে এটা বলুন যে এই খাবারটা আপনারা বাচ্চাদেরকে কেন দিয়েছেন? আরে মশাই, আপনি কে? এই স্কুল প্রেমিসেসের মধ্যে ঢুকে পড়েছেন রুলস এন্ড রেগুলেশন ব্রেক করে, আর লুঙ্গি পরে স্কুলের মধ্যে চলে এসেছেন। এই সিকিউরিটি, সিকিউরিটি, তাড়াতাড়ি এসো, একে নিয়ে যাও আর ধাক্কা মেরে এখান থেকে বের করে দাও। আচ্ছা, স্যার কি বলছে সেটা শুনতে পাচ্ছেন না? আপনাকে কেন উত্তর দেব বলুন তো? আর আপনি এখানে এসেছেন কেন? এটা অধিকার আমার, আপনারা বলুন যে এটা বাচ্চাদেরকে কেন দিয়েছেন। অধিকার? কিসের অধিকার? হ্যাঁ, আপনাকে আমরা উত্তর দিতে বাধ্য নই যে কোত্থেকে খাবার এসেছে, কারা দিচ্ছে খাবার, আমরা আপনাকে উত্তর দেব না। আমি ওর বড় ভাই, এবার তো উত্তর দিতে পারবেন। বলুন এই এক্সপায়ার খাবারটা বাচ্চাদেরকে কেন দিয়েছেন? আরে বড় ভাই ছোট ভাই আমরা ওসব বুঝি না, আপনাকে আমরা উত্তর দেব না, আমরা দিতে বাধ্য নই। আরে ব্যাকগ্রাউন্ড চেক না করে যাকে তাই ঢুকতে দেন কেন? আরে সেই লুঙ্গি পরে চলে এসছে এখানে, আর এখন কি আমি আর এন্টারটেনমেন্ট করতে থাকবো? আরে উল্টো পাল্টা কোশ্চেন করবে আর আমি উত্তর দিয়ে থাকবো নাকি? স্যার আপনি কেন মাথা গরম করছেন? আপনি দাঁড়ান না। আরে কোত্থেকে চলে আসে সব লুঙ্গি ফুঙ্গি পরে স্কুলে চলে আসে? হ্যাঁ ম্যাম, আপনি ঠিক বলেছেন। আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল আর আপনি টিচার, আমরা হলাম সরকারি কর্মচারী। আমরা হলাম গিয়ে কত এডুকেটেড, কি এক অশিক্ষিত চাষি চলে এসেছে, বাচ্চাটাকে স্কুলে ভর্তি করিয়েছে বলে নিজেকে একদম প্রিন্সিপাল ভাবতে শুরু করেছে। বুঝলেন তো ম্যাম, ও না এমনিতে এখান থেকে যাবে না, ওকে এখান থেকে ধাক্কা মেরে বের করে দিন। আর ও কি বা বুঝবে? চাষিবাসী লোক, চাষ করে, আমরা ধাক্কা মেরে বের করে দিলে তবেই বুঝতে পারবে যে আমাদের প্রিন্সিপালের ক্ষমতা কতটা। এই সিকিউরিটি, তাড়াতাড়ি এসো। সরি স্যার। আরে সরি মানে? তুমি কি শুধু বসে বসে মাইনে নেবে নাকি? তুমি ব্যাকগ্রাউন্ড চেক না করে ঢুকতে দিয়েছো কেন স্কুলের মধ্যে? হ্যাঁ স্যার, আমি এখানে বের করে দিচ্ছি। চলুন বাড়ি চলুন। এক মিনিট, তুমি এখানে কাজ করো? হ্যাঁ। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বের করে দে। এক মিনিট, আমি কথা বলছি না ওনার সাথে। কটা বাচ্চা তোমার? দুটো। পড়াশোনা করে? হ্যাঁ, এই সরকারি স্কুলেই করে। তুমি জানো এনাদের দেয়া এই এক্সপায়ার খাবার খেয়ে কত বাচ্চা হসপিটালে ভর্তি আছে? আর এরপরেও তুমি এদের সঙ্গ দেবে? এই যে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করেছে। তোমাকে কি বললো স্যার শুনতে পেয়েছো? একে বের করে দাও। আরে চাকরিটা বাঁচাতে হলে কিন্তু আমরাই বাঁচাবো। এই লুঙ্গি পরে না তোমার চাকরি বাঁচাতে পারবে না, তখন কিন্তু আমাদের কাছেই আসতে হবে। আরে এর কোনো কথা শোনার দরকার নেই, এসব মিথ্যা কথা বলছে, এ নিয়ে যাও এখান থেকে। আপনারা ওই স্যারের সাথে এইভাবে কথা বলছেন কেন? স্যার? স্যার কে? স্যার এই লুঙ্গি পরা অশিক্ষিত। আপনি জানেন ইনি কে? কে ইনি? কি করে জানবো? তুমিই বলো কে। ইনি এখানকার জেলা কালেক্টর। কালেক্টর? স্যার, স্যার আমরা একটু মজা করছিলাম স্যার। আসলে আসলে কিন্তু আমরা বাচ্চাদেরকে খুব ভালোভাবেই দেখি স্যার। আর আমাদের এখানে কোনো বাসি খাবার থাকে না, ওই কোনো এক্সপায়ারি প্রোডাক্ট তো থাকবেই না। আর কত দূর দূর থেকে বাচ্চা আমাদের স্কুলে আসে, ম্যাম বলুন না। হ্যাঁ স্যার, আমরা কখনো বাসি খাবার দিই না, মানে আমরা খুব ভালো 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 খাবার দিই, মানে আমরা খুব যত্ন করি বাচ্চাদেরকে। মানে এমনও হয় আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে এনে বাচ্চাদেরকে খাওয়াই। কি বাচ্চারা তোমরা বলো? ব্যাস, অনেক নাটক হয়েছে। এতক্ষণ তো আপনারা আমার সাথে খুব ভালো ব্যবহার করছিলেন, যেই দেখলেন যে আমি জেলা কালেক্টর রং বদলে ফেললেন। আরে আপনারা জানেন যে আপনাদের দেয়া এক্সপায়ারি খাবার খেয়ে কত বাচ্চা হসপিটালে ভর্তি হয়ে আছে। আমি সেখানে যাওয়ার পরে তারা বলল কি যে স্কুল থেকে এই এক্সপায়ারি খাবার দেওয়ার কারণে আজ আমাদের বাচ্চারা হসপিটালে ভর্তি, তারা মৃত্যুর সাথে লড়াই করছে। আর আমি যখন সেটা তদন্ত করতে আসলাম, তো এখন আপনারা আপনাদের ভুলটা স্বীকার করা বরঞ্চ আপনারা দুর্ব্যবহার করে যাচ্ছেন তখন থেকে আমার সঙ্গে। আপনাদের এখানে বাচ্চারা ভালো শিক্ষা অর্জন করতে আসে, আরে আপনাদের তো টিচার বলতেই ঘেন্না পাচ্ছে আমার।
যে আপনারা কোথায় বাচ্চাদের সুশিক্ষা দেবেন, তাদেরকে ভালো স্বাস্থ্য দেবেন, পরিষেবা দেবেন, তা না আপনারা বাচ্চাদেরকে এক্সপায়ারি খাবার দিয়ে আপনারা বাকি টাকা নিজেদের পকেটে ঢুকাচ্ছেন। কত সুন্দর না? স্যার আমি আমি বলছি ওরা 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 তো নোংরা ওই বস্তিতে থাকে, ওখানে নোংরা নোংরা খাবার খায় আর আমাদের এই স্কুলের এসে বদনাম করে, তাই না স্যার? স্যার আমি কিছু বলতে চাই। এই হ্যাঁ বলো। আসলে স্যার এই ব্রেডটা না আমাদের স্কুল থেকেই দেওয়া হয়েছে। আর স্যার সরকার থেকে ভালো ব্রেডই দেওয়া হয়, কিন্তু সেই ব্রেডগুলো স্যার আর ম্যাডাম না বাইরে গিয়ে বিক্রি করে দেয়, আর তার বিনিময়ে এক্সপায়ার ব্রেড নিয়ে আসে, আর সেই ব্রেডগুলো বাচ্চাদেরকে খাওয়ানো হয়। আর বাচ্চাদের খাওয়ার ফলে কিন্তু ওদের শরীর অসুস্থ হয়ে পড়ে। আর তার জন্য স্যার ম্যাডামকে আমি অনেকবারই বলেছিলাম যে এগুলো করা বন্ধ করুন, কিন্তু তার বদলে আমাকে স্যার আর ম্যাডাম হুমকি দিয়েছিল যে তুমি যদি একটা এক্সট্রা কথা বলো তাহলে জব থেকে ছাড়িয়ে দেবো। তাই আর কি আমি কিছু বলিনি। আর কিছু এক্সট্রা টাকার জন্য এগুলো কিন্তু স্যার আর ম্যাডাম অনেকদিন আগে থেকেই করছে। স্যার ও মিথ্যে কথা বলছে, ও তো এই নতুন এসেছে, ওকে আমরা সত্যি বিশ্বাস করো, কিচ্ছু বলিনি আমরা। হ্যাঁ স্যার আমরা সত্যি বলছি, এই একদম নতুন, আমরাও অনেক পুরনো স্যার। আচ্ছা পুরানো বলে তোমরা মিথ্যা কথা বলবে, বাচ্চাদের সাথে এমন ব্যবহার করবে? হ্যাঁ দাদা, ম্যাম ঠিকই বলেছে। একদিন আমার একটা বন্ধু এই প্যাকেটের খাবার খেয়েছিল, তার পেটে খুব জোর ব্যথা করছিল। তারপর তো সে অনেকদিন স্কুলেও আসেনি। একদিন আমি ওদের বাড়িতে গিয়ে দেখলাম ওদের বাড়িতে তালা মারা। তারপর আমি ওকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু ওকে খুঁজে পাইনি। একটা কথা বলুন, আপনাদের বাচ্চাদেরকে যদি এমন এক্সপায়ার খাবার দেওয়া হয়, আপনারা কি সেটা খেতে দেবেন? দেবেন না, না? তাহলে বাচ্চাদের সাথে এমন ভেদাভেদ কেন? অবশ্য আপনারা তো এদেরকে মানুষ মনেই করেন না। ওই যে বললেন ওরা বস্তিতে থাকে, তাই ওরা মানুষ নয়। আপনারা না টিচার নামে কলঙ্ক। টিচারদেরকে বাচ্চাদেরকে ভালো শিক্ষা দেওয়া উচিত, জাত ভেদাভেদ থেকে দূরে রাখা উচিত, কিন্তু আপনারা টিচার হয়ে আপনারা বাচ্চাদের ভিতরে জাত ভেদাভেদ করছেন। আপনারা এতক্ষণ ধরে আমাকে অপমান করছিলেন, কিনা আমি লুঙ্গি পরে এসেছি, শার্ট পরে এসেছি। আরে আপনারা তো ট্রেডিশনটাও ভুলে গেছেন। স্যার আমাদের অনেক ভুল হয়ে গেছে স্যার, স্যার আমাদের আমাদের ক্ষমা করে দিন। আপনাদের দ্বারা ভুল হয়নি, আপনারা পাপ করেছেন, যার কোনো ক্ষমা নেই। সাজা তো আপনারা পাবেন। লজ্জা হয় না আপনাদের? সরকারি চাকরি পেয়েছেন, মোটা মোটা মাইনে পাচ্ছেন, তারপরে আপনারা সরকারের সাথেই খারাপ করছেন। সরকার থেকে বাচ্চাদের জন্য যে খাবার দেওয়া হচ্ছে, সেই খাবারটা আপনারা দোকানে বিক্রি করে তার বদলতে আপনারা কম দামে এক্সপায়ারি খাবার এনে বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন। স্যার এই ছোট্ট ভুলের জন্য আর কি সাজা দেবেন স্যার? এটা ছোট্ট ভুল? আপনাদের এই ভুলের কারণে কত বাচ্চা হসপিটালে ভর্তি আছে, আপনারা বলছেন এটা ছোট ভুল? মনে হয় আপনারা ক্ষমার যোগ্য? অবশ্য আপনাদের এসবে কিছু যায় আসবে না, কারণ আপনারা তো মানুষের মূল্যই বোঝেন না। আপনি একটু আগে কি বলছিলেন? আমি কৃষক, কাইয়া, আমার ভিতরে কোনো ম্যানার্স নেই, তাই না? আরে আপনারা জানেন যে আপনার এই টাকা নিয়ে গিয়ে বাড়ি গিয়ে যে রেশন কিনে খাচ্ছেন, সে রেশনটাও কোনো কৃষকের কষ্টের দ্বারাই কিন্তু উৎপন্ন হচ্ছে। আপনারা তো সেগুলো মাথায় রাখেন না। আপনারা শুধু এটা জানেন যে আমরা ইনকাম করি, টাকা নিয়ে আমরা সবকিছু কিনে নিতে পারি, মানে আমাদের কাছে সবকিছুই আছে, কিন্তু তার পেছনে যে কত মানুষের কষ্ট আছে, পরিশ্রম আছে, সেটা আপনাদের চোখেই পড়ে না। তাই তো আপনারা মানুষকে মানুষ মনে করেন না। এই সাজা তো আপনারা পাবেন, ক্ষমা আপনাদের নেই। স্যার স্যার এমনটা করবেন না স্যার, আমাদের অনেক বদনাম হয়ে যাবে স্যার। বদনাম হবে? এটা আপনাদের আগে ভাবা উচিত ছিল। বাচ্চাদের জীবন নিয়ে খেলা করার আগে ভাবা উচিত ছিল। আমি এর আগেও কিছু কিছু স্কুল থেকে এমন কমপ্লেন পেয়েছি, তার মধ্যে তোমাদেরও লিস্ট এসে গেছে। আপনাদের যদি এখন শুধুমাত্র সাসপেন্ড করে ছেড়ে দিই, তাহলে তার লোকে জানতে পারবে না না যে আপনারা কত বড় কাজ করেছেন। তাই আপনাদের সাসপেন্ডের সাথে সাথে আপনাদের জেলেও পাঠানোর ব্যবস্থা করছি, যাতে বাকিরাও দেখে শিখতে পারে যে সাজা কি হয়। ওদেরকে নিয়ে যাও। আসুন আসুন আসুন। স্যার আমার স্কুলের রেপুটেশন, আমার রেপুটেশন সব খারাপ হয়ে যাবে স্যার, মাফ করে দিন স্যার। রেপুটেশন? আরে আপনি এখন এই স্কুলের কেউই নন, আপনাকে সাসপেন্ড করা হয়েছে। তাই এখানকার রেপুটেশনের বিষয়টা আমি দেখে নেব। আপনি আসতে পারেন, বেরিয়ে যান। আর তুমি তুমি তো স্কুলের টিচার, যখন এই বাচ্চাদের সাথে অন্যায় হচ্ছে তখন তুমি কিছু বলতে পারোনি? তোমার চাকরি এতটাই ভয়?
আর তুমি তো এখানকার সিকিউরিটি গার্ড না? তোমার বাচ্চার সাথে অন্যায় হচ্ছে, এতগুলো বাচ্চার সাথে অন্যায় হচ্ছে, তোমার আবার প্রতিবাদ করার ক্ষমতা ছিল না? বাড়াও। বাচ্চারা, নেক্সট টাইম থেকে যদি কখনোই কোনো রকম অন্যায় হয় স্কুলে আমাকে বলবে, ঠিক আছে? চলো। থ্যাংক ইউ দাদা।